بس. না, টু বি অনেস্ট আমরা ন্যাশনাল লিগের ম্যাচ খেলছিলাম লাস্ট 4 days আমরা একসাথে প্র্যাকটিস করেছি। আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যাওয়ার পরে ওখানেও 3-4 দিনের প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো। আর গায়ানার উইকেট এবং বাংলাদেশের উইকেট আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে, তো কী প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশান হতে পারে একটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। টু বি অনেস্ট, it's a great opportunity for all of us, and normally we didn't get that much opportunity in franchise cricket, so we are looking for it, and hopefully inshallah we'll make it happen. এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে, এবং স্যার যেটা মেনশন করলো ফার্স্টে যে আমাদের জন্য অনেক বড় একটা লার্নিং প্রসেস অলসো, যে আমরা হয়তো খুব বেশি টি-20 ম্যাচ খেলার সুযোগ পাই না। তো আমার কাছে মনে হয় যেহেতু এই টুর্নামেন্টটা খেলছি, এরপরে ন্যাশনাল লিগের একটা টুর্নামেন্ট আছে, বিপিএল টুর্নামেন্ট আছে, তো ওভারঅল দেখেন যে এই বছর হয়তো আমরা অনেক বেশি টি-20 ম্যাচ খেলতে পারবো। আর টি-20 জিনিসটা খেলাটা এমন, আমার কাছে মনে হয় যে যত আমরা খেলবো এখানে এক্সপিরিয়েন্স বলেন বা সব কিছু বলেন, এবং যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো, এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। না, অবশ্যই দেখেন যে স্পেশালি টি-20তে লাস্ট কিছুদিন ধরে, অনেকদিন ধরে রিশাদ খুব ভালো পারফর্ম করছে। অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমে শেখ মেহেদী আছে, খুশদিল শাহ আছে, সো আমার কাছে মনে হয় আরাফাত সানি আছে। তো স্পিনিং সাইডটা আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স, তো হোপফুলি আমার কাছে মনে হয় যে ভালো একটা খেলা আমরা ওখানে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। না, অবশ্যই যেটা বললাম যে একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক বড় অপরচুনিটি, এরকম বড় প্ল্যাটফর্মে পারফর্ম করা। সো আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই অপরচুনিটিটা গ্রাফ করার জন্য ওয়েট করছে, এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি, অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো এই টুর্নামেন্ট থেকে। না, অবশ্যই দেখেন বাংলাদেশের হয়ে খেলা বা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময় একটা প্রাউডের ব্যাপার। আমি যে জিনিসটা বললাম যে হয়তো এইটা আমার জন্য একটা বড় অপরচুনিটি, এরকম বড় বড় জায়গায় পারফর্ম করা। আর যদি ন্যাশনাল টিমের কথা আসে, অবশ্যই যেটা বললাম ন্যাশনাল টিমে খেলা অবশ্যই প্রাউডের ব্যাপার। যদি ইনশাল্লাহ ভবিষ্যতে ওই অপরচুনিটিটা পাই, অবশ্যই নিজের জায়গা থেকে 100% চেষ্টা করবো ভালো কিছু করার। না, আলহামদুলিল্লাহ এখন অল ওকে। হ্যাঁ, মানে সার্জারির পরে আলহামদুলিল্লাহ রিকভারিটা খুব ভালো হয়েছে, এবং লাস্ট ম্যাচও কিপিং করেছি, তো আলহামদুলিল্লাহ ওভারঅল সব কিছু ভালো। অনেস্টলি আমাদের কাছে মনে হয়েছে, আপনারা দেখে থাকেন যে আমাদের কনসেপ্টটা ইউজুয়ালি ইটস আ ডিফারেন্ট কালার। উই নর্মালি ওয়ার ব্লু ডিউরিং আওয়ার টুর্নামেন্টস। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই গ্রিন আর রেডের অ্যাসপেক্টটা হচ্ছে যে যেহেতু আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, সো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হলে আই ডোন্ট থিঙ্ক দের ইজ এনি বেটার কালার দেন গ্রিন অ্যান্ড রেড। যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন, উই জাস্ট ওয়ান্টেড টু সেলিব্রেট বাংলাদেশ। উই লুক ফরওয়ার্ড টু আ গ্রেট ফিউচার। আমরা চাই যে বাংলাদেশ আরও সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হোক। সো আমরা চাই যে এভাবে করে বাংলাদেশের পতাকা দিয়ে এতগুলো লোককে দিয়ে উই জাস্ট ওয়ান্টেড টু শো যে আমরা উই আর নট অনলি রিপ্রেজেন্টিং রংপুর, এবার ইনশাল্লাহ যখন আমরা গ্লোবাল খেলবো we will represent the whole of Bangladesh. কথা বলছিলেন ডেইলি সান, বেসিক্যালি আপনারা জানেন it's a news portal, so ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল এবং ওনারা চেষ্টা করছেন যে ওয়ার্ল্ড ওয়াইড রিচ করতে। আমাদের যে পোর্টালটা আছে, ইট ইজ গেটিং কাভার্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিভিন্ন ধরনের নতুন টেকনোলজি অ্যাপারেন্টলি ওনারা আসছেন, যেখানে দিস নিউজ উইল বি কাভার্ড উইথ 40 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড এভরিথিং। আই থিঙ্ক দে আর আপকামিং newspaper or portal, so they just wanted to have the opportunity যে রংপুর রাইডার্সের মতো একটা গ্লোবাল স্টেজে যদি ওনাদেরকে শোকেস করতে পারে, it's going to be good for their future. না, অবশ্যই দেখেন যে আশরাফুল ভাইয়ের মতো একজন মানুষ যে ইন্টারন্যাশনাল এত বছর খেলে আসছে, এক্সপিরিয়েন্স আছে, এবং তার মতো একটা মানুষ আমাদের টিমের সাথে থাকার আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ারের জন্য অনেক ইজি হচ্ছে। এবং যদি আমি ভুল না করে থাকি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ বলা হতো আশরাফুল ভাইকে। তো সেদিক থেকে যদি চিন্তা করা হয়, অবশ্যই তার কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, এবং লাস্ট 3-4 দিন যে প্র্যাকটিস করেছি অনেক কিছু জানতে পেরেছি, এবং আমার কাছে মনে হয় যে ইন ফিউচার এগুলো আরও বেশি কাজে লাগবে আমাদের সবার জন্য। না, অবশ্যই বাংলাদেশের হয়ে খেলা সবসময় প্রায়োরিটির ব্যাপার, বাট ওভারঅল আমাদের এটাও চিন্তা করতে হবে যে টিম কম্বিনেশন এবং অনেক কিছুর জন্য অনেক সময় একরকম সব কিছু যাবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপস অ্যান্ড ডাউন থাকবে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে অবশ্যই খেলতে পারাটা অনেক
ক্রাউডের ব্যাপার যেটা বলছি, বাট যদি কোনো কারণে না হয়, কম্বিনেশন থাকে, অনেক ইস্যু থাকে, তো এইগুলো নিয়ে আমাদের প্লেয়ার লাইফ চলতে হবে। এবং আমার কাছে মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু ফর দ্য ফিউচার। সো ইনশাল্লাহ ভবিষ্যতে হোপফুলি আবার সুযোগ আসলে যেভাবে ওয়ান ডে এভারেজ বা স্ট্রাইক রেট যেভাবে মেনটেন করেছি লাস্ট কয়েকটা ম্যাচে, চেষ্টা করবো যাতে এর থেকে আরও ভালো করতে পারি এটাই। শোন ভাই, শুধু যদি বলি এটা ক্লাব বিশ্বকাপ, এই বিশ্বকাপটা আপনি কিভাবে দেখবেন? অবশ্যই বিশ্বকাপ হবে না সবার, এটা কিভাবে সঠিক করে রাখবেন? না, এটা অবশ্যই দেখেন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং খুব বেশি এক্সাইটেড প্রথম যখন শুনেছিলাম যে এরকম একটা অপরচুনিটি আসতে যাচ্ছে। তো হয়তো বাংলাদেশের আগে এই ধরনের অপরচুনিটি আমরা প্লেয়ার হিসেবে পাই নাই অন্য কোথাও যে খেলার, তো অনেক বেশি এক্সাইটেড। এবং আমার কাছে মনে হয় যে এখানে হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। তো এই অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে এই চ্যালেঞ্জটা আমাদের সবারই নেওয়া উচিত, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা ছেলেই এটার জন্য ওয়েট করতেছে এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য। না, এই কথাটা বারবার আসছে যে এরা কিন্তু শুধু একটা দল হিসেবে যাচ্ছে, এরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এবং এখানে জাতীয় দল অনেক খেলোয়াড়রা আছে, অনেক উঠতি খেলোয়াড়রা আছে। সো ওখানে ভালো খেলা মানে কি ইন্ডিভিজুয়ালি একজন প্লেয়ার নিজেকে এস্টাবলিশ করতে পারলো। ওখানে ভালো খেলা মানে কি বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণাটা আর একটু উঁচু হবে, কিন্তু এগুলো ব্যাপারটা আছে। এবং অ্যাডভার্স কন্ডিশন, ঘরের মাঠে পারফর্ম করা এক জিনিস, বাইরে পারফর্ম করা আরেক জিনিস। ওখানে কেউ যদি ভালো পারফর্ম করে সেই দিকে সিলেক্টরদের ডেফিনেটলি আলাদা নজর থাকবে, কারণ ওটা দ্যাট ইজ মাচ মোর চ্যালেঞ্জিং দেয়ার। সেটা অবশ্যই ক্রিকেট বোর্ড তো নজরে রাখবেই, বিশেষ করে সিলেক্টররা নজর রাখবে। না, সাকিব ভাইয়ের মতো প্লেয়ার ক্রিকেট অঙ্গনে আমার কাছে মনে হয় না যে কোনো টিম মিস করবে না, এটা বলতে পারবে না। অবশ্যই সে থাকলে টিমের দিক থেকে ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন, একটা আলাদা বেনিফিট সবসময় যে কোনো টিম পেয়ে থাকে। অবশ্যই মিস করবে, বাট আমার কাছে মনে হয় যে এই বছর তো হয়তো তার T10 খেলা আছে আমি যতটুকু জানি। সো সে T10 পার্টিসিপেট করতেছে আমাদের সাথে।